বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। কিন্তু কৌশলে লোকসান না দেখিয়ে তারা নিজেদেরই লাভজনকই দেখাচ্ছে। বিএসসিএল এর 2021-22 অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির মোট আয় হয়েছে 130 কোটি টাকা, আগের অর্থ বছরে যা ছিল 129 কোটি টাকার মতো। আয়ের প্রায় পুরোটা আসে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিদেশি কিছু চ্যানেলের কাছে ব্যান্ডউইথ বিক্রি করে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিএসসিএল এর সম্পদ বিবরণীতে স্থায়ী ও চলতি সম্পদের তালিকায় স্যাটেলাইট নেই। অবচয় দেখানো হয়েছে 2 কোটি টাকার মতো, যা প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদের কিন্তু স্যাটেলাইটের নয়। যদিও একই অর্থ বছর বিটিআরসি স্যাটেলাইটের সম্পদ মূল্য বাবদ 186 কোটি টাকার মতো অবচয় দেখিয়েছে। ওই বছর বিটিআরসির রাজস্ব আয় ছিল প্রায় 4400 কোটি টাকা। ফলে স্যাটেলাইট বাবদ ধরা অবচয় বিটিআরসি আয় ব্যয়ে তেমন প্রভাব ফেলেনি। সব মিলিয়ে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় বিটিআরসি তার হিসাবে দেখাচ্ছে। অন্যদিকে সেই অবচয় না দেখানোর কারণে বিএসসিএল লাভজনক কোম্পানি হিসাবে গণ্য হচ্ছে। যদিও স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় হয় তা উঠছে না। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা। ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। SF আহমেদ অ্যান্ড কোম্পানি বিএসসিএল এর নিরীক্ষা প্রতিবেদনে বলেছে, স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। বিএসসিএল এর যুক্তি, বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলেছে, স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোয় বিএসসিএল এর সম্পদ বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে।